আমার সাথে এটি আমার একটা শ্রেণীর দর্শক আছে যে এই টাইপের মুভিগুলো খুব পছন্দ করবে আর পছন্দ করে। সো আমার মনে হয় আমার দর্শকদেরকে খুব ভালো লাগবে, যেহেতু দর্শকরা মৌলিক ছবিগুলো খুব কমই পাচ্ছে। আমার মনে হয় এটা টোটালি একটা মৌলিক একটা গল্প পাবে দর্শক ছবিটা। আমরা যদি সুন্দর করে মুভিটা শেষ করতে পারি আপনাদের মানে সাপোর্টিংয়ে, আমার মনে হয় মানে ভালো একটা মুভি দাঁড়াবে। বলছিলেন যে শাকিব খানের সাথে আপনার একটি সিনেমা আসবার কথা। এটা কথা নিয়ে আসলে ছিল কথা ছিল, কি বাট করে এটা দাঁড়ালো? হয়নি। এটা আসলে অনেকবারই সাক্ষাৎকার দিয়েছি। আমাদের কোভিডের আগে আমরা একটা স্টেজ পারফর্ম করেছি আমি আর সাকিব খান। তখনই আমাদের ওই প্রডিউসারই আমাদের একটা মুভি নিয়ে মানে স্টোরি থেকে শুরু করে মোটামুটি মানে লাইন আপ দাঁড় করিয়েছি। সো ফাইনালি গিয়ে কোভিড আমার কাছে যেটা মনে হয়, আসলে আমরা যখন অনেক বেশি মিষ্টি খাই তখন কিন্তু আমাদেরকে ঝালও খেতে ইচ্ছে করে। সবসময় মিষ্টিটা কিন্তু সবসময় একঘেয়েমি লাগে, কিন্তু আমরা যখন টকটা খাই তখন মনে হয় যে এত টক খাচ্ছি, আমাদের মনে হয় এখানে একটু অন্যরকম ধরনের একটা টুইস্ট দরকার হয়। সো আমার কাছে মনে হয় যে সবসময় একটা প্যাটার্ন থাকলে প্যাটার্ন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা মানুষের একটা টেস্ট আছে, টেস্টটাকে আমরা আমার ডিরেক্টর যেহেতু এটা অনেক আসলে হয় কি প্রত্যেকটা ডিরেক্টরের তার মানে প্রত্যেকটা মুভি কিন্তু সন্তানের মতো। সাথে যেমন আমি যেহেতু মানে হিরোইন, সো এটা আমারও একটা সন্তান। এটা আমি আমি মনে করি এটা আসলে এটাতে আমি নিজেকে লালন করব, লালন করে পরিসর আপনারা দেখতে পাবেন। আসলেই এটা অডিয়েন্সের আমার মনে হয় এতটুকু দ্বিমত হবে না, ভালো লাগবে। কারণ হয় কি যখন আমরা জাস্ট লাইক তুফান দেখেছি কিছুদিন আগে, তুফানটা টোটালি ডিফারেন্ট একটা মুভি। মানে প্রত্যেকটা মুভি এক একটা মুভি কিন্তু এক একটা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্যাটার্নের। সো আমি 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 মনে করি যে এটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন। আমরা মনে করেন যে আমরা একটা বাঙালি একটা ছবি দেখছি, মানে মানে আমরা বলবো সুজন সখী দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা কোন জনরার? এটা কি প্রেম অথবা এটা থ্রিলার? না, এটা থ্রিলার না, এটা হচ্ছে প্রেম। স্বাধীন টিয়া মানে এটা আসলে বললাম না যে এটা আমরা মানে ময়না টিয়ে দুই বোন। বাট মানে আসলে মানে এখানে সুপার মানে মেলোডি বলতে যাকে বোঝায়, সুপার মেলোডি রোমান্টিক একটা ফিল্ম। আচ্ছা, এটা যদি প্রেমের গল্প হয় তাহলে প্রেমের গল্পে বাংলা সিনেমা হয়েছে এরকম অসংখ্য আছে। হয় প্রেমটা সম্পূর্ণ হয়েছে অথবা ভেঙে গেছে। এরকম গল্পে তো নতুনত্ব কিছু নেই, কিন্তু আপনি বলছেন যে এটা অন্য ধরনের গল্প। কেন বলছেন? এটা কারণ হচ্ছে পুরোটাই আমাদের মৌলিক গল্প, কারণ এটা আমাদের কোনো মুভি থেকে ভাঙ্গা হয়নি। পুরাটাই হচ্ছে আমাদের দাদু নিজে নিজে মনে করেন নিজের চিন্তার থেকে নিজের ভাষণা নিজের মানে প্রেমটা নিজের মধ্যে লালন করেছে, লালন করে সে একটা সাধের টিয়া বানিয়েছে। আপনি বর্তমান কাজের ব্যস্ততা যদি জানতে চাই, কি নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন? বর্তমান কাজের ব্যস্ততা যেটা সেটা হচ্ছে এই তো জাস্ট এটা স্টার্ট করব 2 মাস, এটার শুটিংটাও আমার হাফ ডান হয়ে আছে। এছাড়া জানরে বেসামাল এগুলো আসলে আমার হাফ ডানই হয়ে আছে বেশ কিছুদিন ধরে। রিসেন্ট হয়তো আমরা কাজগুলো শেষ করব, কারণ হয় কি পরিস্থিতির জন্য আসলে অনেক সময় অনেক কাজই মানে শেষ করাই যায় না। যেমন বেসামাল মুভিটা আমাদের নিজেদের প্রোডাকশন থেকে, জানরেটাও সেম নিজের প্রোডাকশন থেকে। সো আমরা তো শেষ করব, এখন শেষ করে দেব। আর এছাড়া আমি কিছু নাটকে কাজ করছি, কিছু সিঙ্গেল নাটকে কাজ করছি। আর তো বিভিন্ন জ্ঞান ওপেনিংগুলো তো আছেই। আর আমার নিজের পার্লার আছে, নিজের বিজনেস আছে। আর খুব তাড়াতাড়ি আমি একটা বিজনেস শুরু করছি, এটা হচ্ছে বেডশিটের। সো ব্যস্ততা আসলে চলেই যাচ্ছে, মানে রেগুলারই ব্যস্ততাই থাকি।